মা একজন ব্যক্তির কাছে পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ, যার সাথে সুখ দুঃখের পাশাপাশি সবকিছুই শেয়ার করা যায়। তবে এমনও একজন মা আছে যে নিজেরই সন্তানের ছোট ছোট ভুলের পানিশমেন্ট দেওয়ার নাম করে টর্চার করে, মৃত্যুর পরও শান্তি পায় না, ভূত হয়ে এসে চেপে ধরে। বলছিলাম 2022 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান মুভি আম্মা সম্পর্কে। কোরিয়ান ভাষায় আম্মা কথার অর্থ হলো মাদার, মা। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশনের দিকে যাওয়া যাক। চলুন তাহলে। শুরুতেই অ্যামান্ডা নামে একজন কোরিয়ান মহিলাকে দেখানো হয়, যে নিজের মেয়ে ক্রিসের সাথে আমেরিকার একটা ছোট্ট শহরের কিছুটা দূরে একটা নিরিবিলি জায়গায় থাকে। তারা দুজন জীবিকা নির্বাহের জন্য প্রচুর পরিমাণে মুরগি পালন করে, তারপর এপিকালচার অর্থাৎ মৌমাছি পালন করে, প্রচুর পরিমাণে মধু উৎপাদন করে, সেগুলো বিক্রি করে নিজেদের খাওয়া খরচা চালায়। ড্যানি নামে একজন লোককে দেখানো হয়, যে তাদের দুজনের একমাত্র বন্ধু। সে তাদের কাছ থেকে পাইকারি দামে মধু কিনে বিক্রি করে। তার একটা শপও আছে। অ্যামান্ডা আর ক্রিস এই সবার থেকে একটু দূরেই থাকে। তাদের বাড়িতে ইলেকট্রিসিটি নেই, এমনকি তারা ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল, গাড়ি, টিভি কিছুই ব্যবহার করে না। পুরোপুরিভাবে সোশ্যালি ডিসকানেক্ট। পৃথিবীতে কখন কি হচ্ছে কিছুই জানে না। ক্রিসি তার মা অ্যামান্ডাকে বারবার জিজ্ঞেস করে, কেন আমরা এভাবে বাঁচি? অ্যামান্ডা তাকে বারবার মিথ্যে বলে, আমার ইলেকট্রিসিটি থেকে অ্যালার্জি আছে। আসলে অ্যামান্ডার একটা খুব ভয়ঙ্কর অতীত আছে। তার মা অর্থাৎ আম্মা প্রচণ্ড অ্যাবিউসিভ ছিলেন। তিনি অ্যামান্ডার সাথে ছোটবেলায় প্রচুর খারাপ ব্যবহার করতেন, তাকে ভালোবাসতেন, প্রোটেক্টও করতেন, বাট ছোট ছোট ভুলের শাস্তি হিসেবে টর্চার করতেন। যেমন আলমারিতে সারাদিন বন্ধ করে রাখতেন। অ্যামান্ডা একদিন ভুল করে একটা ইলেকট্রিক ল্যাম্প ভেঙে ফেলেছিল। আম্মা পানিশমেন্ট হিসেবে তার হাতে ইলেকট্রিসিটির তার পেঁচে দিয়েছিলেন। যতক্ষণ না তার অনুশোচনা হয় ততক্ষণ তাকে শক দেন। সেই দিনের পর থেকেই তার মনে ইলেকট্রিসিটি থেকে ভয় তৈরি হয়, আর এই রকম টর্চার তার যৌবনকাল অবধি চলতেই থাকে। তারপর একদিন অ্যামান্ডা কাউকে কিছু না বলে কোরিয়া থেকে পালিয়ে আমেরিকাতে চলে আসে। সে নিজের ভয়ঙ্কর অতীতের কথা কারোর সাথেই শেয়ার করেনি, এমনকি ক্যাসের সাথেও নয়। এখনও মাঝের মধ্যেই সেই ভয়ানক ঘটনাগুলো তার মনে পড়ে। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন ক্রিসি ড্যানির দোকানে কিছু খাবার কিনতে যাচ্ছিল। রাস্তায় একজন কোরিয়ান লোক কোরিয়ান ভাষায় তাকে কিছু জিজ্ঞেস করেন। যেহেতু ক্রিসি কোরিয়ান জানতো না, তার মা কোনোদিন তাকে শেখায়ও নি, তাই সে কিছু বুঝতে পারে না। ইংরেজিতে কথা বলতে বলে, কিন্তু লোকটি তাকে সরি বলে চলে যান। ক্রিসি গাড়িতে একটা পুরনো সুটকেস নোটিস করে। তার বিষয়টা একটু অদ্ভুত লাগে। যাই হোক, লোকটি সোজা তাদের বাড়িতে চলে যায়। অ্যামান্ডা বাইরেই ছিল। সে প্রথমে লোকটিকে গাড়ির ইঞ্জিন বন্ধ করতে বলে, ইলেকট্রনিকের জিনিসপত্রগুলো বন্ধ করে দূরে রাখতে বলে। তারপর জিজ্ঞেস করে, আপনি কে? লোকটি বলে, অ্যামান্ডা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মামা, কোরিয়া থেকে এসেছি। মামা এই বিষয়টা জানার পর প্রচণ্ড অবাক হন যে অ্যামান্ডা এখানে গত 20 বছর ধরে কোনো রকম ইলেকট্রিসিটি ছাড়াই জীবনযাপন করছে। আসলে তাদের বাড়িতে ইলেকট্রিসিটি আছে, তবে সেটার মেন সুইচ অফ করা আছে, খুব প্রয়োজন না পড়লে অন করা হয় না। মামা অ্যামান্ডা আর ক্রিসের একসঙ্গে একটা ছবি দেখতে পান। বুঝতে পারেন রাস্তায় কোরিয়ানের মতো দেখতে যে মেয়েটির সাথে দেখা হয়েছিল এবং যে কোরিয়ান বলতে পারছিল না, সেই অ্যামান্ডার মেয়ে। মামা তার উপর রেগে যান। সে নিজের মেয়েকে কোরিয়ান ভাষা, কোরিয়ান কালচার কিছুই শেখায়নি। অ্যামান্ডা এর উত্তরে কিছুই বলে না। সে মামাকে জল খাবার দেওয়ার পর জিজ্ঞেস করে, তিনি এখানে কেন এসেছেন? মামা জানান, বেশ কয়েক মাস আগে আমার বোন অর্থাৎ তোমার মা হার্ট অ্যাটাকে মারা গেছেন। তিনি মৃত্যুর সময় শুধু তোমার নাম ডাকছিলেন, কিন্তু তুমি কোথায় আছো আমরা কিছুই জানি না। তুমি আমাদের সঙ্গে পাশাপাশি কোরিয়ার সাথেও কোনো সম্পর্ক রাখোনি। আমি অনেক কষ্ট করে তোমার অ্যাড্রেস খুঁজে পেয়েছি। অ্যামান্ডা যেহেতু তার মায়ের একমাত্র সন্তান, তাই তাকেই মায়ের শেষ কার্য সম্পন্ন করতে হবে, না হলে আম্মার আত্মা শান্তি পাবে না। কিন্তু অ্যামান্ডা এই দায়িত্বটা নিতে অস্বীকার করে বলে, আমার মায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আসলে সে তার মায়ের টর্চারগুলো এখনও ভুলতে পারেনি। মাঝের মধ্যেই সেই দিনগুলো তার স্বপ্নে এসে ঘুম ভাঙিয়ে দেয়। অ্যামান্ডা মামাকে চলে যেতে বলে। মামা নিজের সঙ্গে যে সুটকেস এনেছিলেন, যার মধ্যে আম্মার অস্থি এবং কিছু জিনিসপত্র ছিল, সেটা দিয়ে চলে যান। এদিকে ক্রিসি ড্যানির শপে যায়। ড্যানি তার ভাস্তি রিভারের সঙ্গে তার আলাপ করে, যে গরমের ছুটি কাটাতে এখানে এসেছে। অ্যামান্ডা আম্মার উপস্থিতি অনুভব করে, তিনি নিশ্চয়ই এখানেই কোথাও আছেন। মামার চলে যাওয়ার পর সে অনেকক্ষণ ধরে ভাবে এই বক্সটা ওপেন করবে কিনা। তখনই ক্রিসির ঘর থেকে আওয়াজ পায়। অ্যামান্ডা ঘরের ভেতর গিয়ে দেখে কেউ নেই। কলেজে ভর্তি হওয়ার একটা অ্যাপ্লিকেশন ফর্ম পড়ে আছে,
সে একটু চিন্তায় পড়ে যায়। আসলে অ্যামেন্ডা ক্রিসিকে খুব ভালোবাসে, সব সময় কেয়ার করে। সে নিজেই নিজেকে প্রমিস করেছে আম্মার মতো কঠোর কোনোদিনই হবে না। ছোটবেলায় একবার স্কুলের ছেলে মেয়েদের সাথে ক্রিসের ঝগড়া হয়েছিল। তারপর থেকেই অ্যামেন্ডা তাকে বাড়িতেই পড়াশুনো শেখায়, কোনোদিন স্কুলে পাঠায়নি। কিন্তু আজ সে কলেজ যেতে চায়, তার থেকে দূরে থাকতে চায়। এদিকে ক্রিসি বাড়ি ফেরে। সুটকেসটা দেখে বুঝতে পারে সেই লোকটিই বাড়ি এসেছিলেন। সে সুটকেসটা খুলবে, তখনই অ্যামেন্ডা এসে সেটা নিজের ঘরে নিয়ে চলে যায়। সিন শিফট হয় রাতে। অ্যামেন্ডা সুটকেসটা খুলে দেখে ভিতরে একটা মাস্ক এবং হ্যান্ডবুক, আম্মার একটা ছবি এবং অস্থি আছে। আসলে কোরিয়ায় জেসা নামে একটা রিচুয়াল পারফর্ম করা হয়, যেখানে পূর্বপুরুষের সমাধির সামনে মাস্ক আর হ্যান্ডবুক পরে খাবার রাখার মাধ্যমে তাদের সম্মান করা হয়। সিন শিফট হয় পরের দিন সকালে। অ্যামেন্ডা ক্রিসিকে কলেজের অ্যাপ্লিকেশন সম্পর্কে জিজ্ঞেস করে। ক্রিসি মানা করে দেয়, সে সব কিছুই করবে না। আসলে সে অ্যামেন্ডাকে বলার সাহসই পাচ্ছে না যে সে আর 4-5টা সাধারণ ছেলেমেয়ের মতোই বাঁচতে চায়। কিছুক্ষণ পর ড্যানি আসে। সে ক্রিসির কলেজের ভর্তি হওয়া নিয়ে কথা বলতে চায়, কিন্তু অ্যামেন্ডা কথার ছলে টপিকই চেঞ্জ করে দেয়। পরের দিন সকালে মধু সংরক্ষণ করার জন্য বক্স তৈরি করছিল। তখনই আম্মার ছায়াকে ক্রিসির ঘরে দেখতে পায়। সে দৌড়ে ভিতরে গিয়ে দেখে কেউ নেই। তখনই ক্রিসি এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। সে সেই হ্যান্ডবুকটা পড়েছিল। অ্যামেন্ডা এক মুহূর্ত দেরি না করে হ্যান্ডবুকটা খুলে নেয়, আন্ডারগ্রাউন্ড স্টোর রুমে রেখে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। ক্রিসি এই সব লুকিয়ে লুকিয়ে দেখে, কিন্তু বুঝতে পারে না মা এরকম কেন করছে। রাত্রে অ্যামেন্ডার ঘুমিয়ে পড়ার পর সে একটা হ্যারিকেন নিয়ে আন্ডারগ্রাউন্ড স্টোর রুমের দিকে যায়। তালা ভেঙে ভিতরে ঢোকে। আম্মার জিনিসপত্রগুলো খুলে মেলে দেখছিল, তখনই দরজা বাইরে থেকে লক হয়ে যায়। সে চিৎকার করতে শুরু করে। সঙ্গে সঙ্গে অ্যামেন্ডা এসে তাকে বাইরে বের করে। ক্রিসি আম্মার ছবিটা হাতেই রেখেছিল। সে জিজ্ঞেস করে, ইনি কে? অ্যামেন্ডা আর কোনো কিছুই লুকোয় না, নিজের আসল পরিচয় দিয়ে দেয়। বলে, এটা আমার মায়ের ছবি, তিনি গত কয়েক মাস আগেই মারা গেলেন। এই জিনিসপত্রগুলো এখানে আছে কারণ আমাকে ওনার সমাধি দিতে হবে। ক্রিসি বুঝতে পারে সেদিন সেই কোরিয়ান লোকটি এইসব দিয়ে গেছেন। অ্যামেন্ডা সবকিছু খুলে বলে, কিন্তু আম্মা তার সাথে কিরকম টর্চার করেছেন সে সম্পর্কে কিছুই বলে না। পরের দিন সকালে ড্যানি খাবার দিতে আসে। অ্যামেন্ডা ক্রিসির মুড ভালো করার জন্য একটা গেম নাইট রাখে। ড্যানিকে ইনভাইট করে, সঙ্গে তার ভাস্তি রিভারকেও আনতে বলে। সিন শিফট হয় রাতে। তারা সবাই একসাথে কার্ড খেলে। ক্রিসি আর রিভার প্রচন্ড বোর হয়ে যায়, রুমে গিয়ে অন্য গেম খেলে। তখনই রিভারের ফোনে কল আসে। ক্রিসি প্রচন্ড রেগে যায়। মানা করার সত্ত্বেও সে কেন ইলেকট্রনিক ডিভাইস এনেছে? মায়ের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। রিভার তাকে শান্ত করায়, বলে আমরা অনেকক্ষণ ধরেই কার্ডস খেলছিলাম, আমার কাছে মোবাইল ছিল, তার সত্ত্বেও তোমার মায়ের কোনো সমস্যা হয়নি, একটু ভেবে দেখো। ক্রিসি সত্যিই চিন্তায় পড়ে যায়। রিভার আর ড্যানি চলে যাওয়ার পর অ্যামেন্ডা ক্রিসির সাথে দেখা করতে আসে, কিন্তু সে ঘুমিয়ে পড়েছিল। সে তার পাশেই বসে, সবকিছু খুলে বলে। আম্মা তার সাথে কি কি খারাপ কাজ করেছিল, কেন সে এরকম হয়ে গেছে, কেন সে ইলেকট্রিসিটি থেকে দূরে থাকে। সিন শিফট হয় পরের দিন সকালে। অ্যামেন্ডা স্নান করছিল। আম্মার আত্মা তার সাথে কথা বলে, তুমি আমাকে মুক্তি দাও, না হলে তোমার শরীর দাও, আমি তোমার মেয়েকে মানুষের মতো মানুষ তৈরি করব। কিন্তু অ্যামেন্ডা এইসব কিছুই চায় না, সে নিজেকে কন্ট্রোল করে নেয়। এদিকে ক্রিসি আন্ডারগ্রাউন্ড স্টোর রুমে গিয়ে ইলেকট্রিসিটির মেন সুইচ অন করে দেয়। কিছুক্ষণ পর ঘরে গিয়ে দেখে কলেজে ভর্তির অ্যাপ্লিকেশন ফর্মটা কেউ পুরোপুরিভাবে খারাপ করে দিয়েছে। ক্রিসি এসব কিছুর জন্য অ্যামেন্ডাকেই ব্লেম করে, কিন্তু অ্যামেন্ডা বুঝতে পেরে যায় আম্মার আত্মা এইসব করেছে। সে ক্রিসিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ক্রিসি তাকে পাগল মহিলা বলে চলে যেতে শুরু করে। অ্যামান্ডা তাকে আটকায়, বলে তুমি বাড়ি থেকে বেরিয়ে কিছুই করতে পারবে না, তুমি ভয় পাও, আমার হেল্প ছাড়া এক পাও এগোতে পারবে না। ক্রিসি তাকে খারাপ ভাষায় গাল দিয়ে দেয়। অ্যামান্ডা তাকে জোরে একটা থাপ্পড় মেরে চুপ হয়ে যায়। ক্রিসি এক মুহূর্ত দেরি না করে সোজাই ড্যানির সাথে দেখা করতে যায়। সব ঘটনা বিস্তারিত বলে। তাকে জিজ্ঞেস করে সে কি মায়ের মিথ্যে ইলেকট্রিসিটি থেকে ভয় পাওয়ার অসুখ সম্পর্কে জানতো। ড্যানি স্বীকার করে, হ্যাঁ জানতাম। অ্যামেন্ডার ছোটবেলায় এমন কিছু ঘটেছে যার জন্য সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমি ভেবেছিলাম সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে, বাট এতটা বেড়ে যাবে বুঝতে পারিনি। আমি তোমাকে আগেই বলতে চেয়েছিলাম, বাট আমার মনে হয়েছিল তুমি সবই জানো। তাদের এই কনভারসেশন পাশ থেকে রিভার শুনে নেয়।
ক্রিসি ফ্রাস্ট্রেটেড হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে যায়। এদিকে অ্যামান্ডাও প্রচন্ড রেগে আছে। সে একটা গর্ত করে আম্মার জিনিসপত্র অস্থি ছুড়ে দেয়, কোনো রকম সম্মান প্রদর্শন করে না। তাই আম্মাও রেগে যান। তিনি অ্যামান্ডার পুরো শরীর নিজের কবজায় করে নেন। ক্রিসি সাইকেল নিয়ে যাচ্ছিল, রিভার তাকে আটকায়। সে তাকে কলেজে যাওয়া নিয়ে প্রচুর এনকারেজ করে, বলে তোমার মায়ের সাথে আরেকবার খোলামেলা ভাবে কথা বলা উচিত। সে গুড বাই গিফট হিসেবে একটা ডায়েরিও দেয়, কারণ সে কয়েকদিন বাদেই নিজের বাড়ি ফিরে যাবে। তারপর সে তাকে বাড়ি অব্দি লিফট দিয়ে দেয়। ক্রিসি দেখে অ্যামান্ডা বারান্দায় বসে আছে এবং সে তার আম্মার অদ্ভুত হ্যান্ডবুকটা পড়ে আছে। অ্যামান্ডা বলে রিচুয়ালের সময় হয়ে গেছে। সে আম্মার জন্য জেসানেমের রিচুয়ালটা পারফর্ম করতে শুরু করে। ক্রিসিকে মাথা নিচু করে সম্মান প্রদর্শন করতে বলে, কিন্তু সে পরিষ্কার মানা করে দেয়, বলে এইসব আমি কিছুই বিশ্বাস করি না। অ্যামান্ডা প্রচন্ড রেগে যায়। এখানে ক্রিসির কাছে এই বিষয়টা রিভিল হয়, শরীর তো অ্যামান্ডার, বাট আত্মা আছে অ্যামান্ডার মায়ের, অর্থাৎ ক্রিসির গ্র্যান্ডমাদার। আম্মা তাকে বলে, তুমি একটা বজ্জাত মেয়ে, আমি তোমাকে ডিসিপ্লিন শেখাবো, যেমনটা তোমার মাকে শিখিয়েছিলেন। এর পাশাপাশি তিনি অ্যামান্ডার ছোটবেলার সেই টর্চারগুলো উল্লেখ করেন। ক্রিসি প্রচন্ড ভয় পেয়ে যায়, পালিয়ে যাওয়ার চেষ্টা করে, বাট আম্মা তাকে পেছন থেকে চেপে ধরে। তখনই অ্যামান্ডা আবারও কোনো মতে নিজের শরীর নিয়ন্ত্রণে নিয়ে নেয়, সঙ্গে সঙ্গে হ্যান্ডবুকের মাস্কটা খুলে ফেলে দেয়। ক্রিসি তাকে সরি বলে অভদ্র ব্যবহার করার জন্য। অ্যামান্ডাও তাকে সরি বলে। তখনই একটা হাত তাকে মাটির নিচে টেনে নেয়। অ্যামান্ডা চোখ খোলে একটা পুরনো বাড়িতে, যেখানে সে ছোটবেলায় আম্মার সাথে থাকতো। আম্মা তার সামনেই বসে আছেন। তিনি অ্যামান্ডার সাথে যত খারাপ ব্যবহার করেছেন সবকিছুর জন্য অনুশোচনা করেন। তিনি এখানে অত্যাচার করতে আসেননি, সরি বলতে এসেছেন। অ্যামান্ডা তাকে ক্ষমা করে দেয়, প্রমিস করে তার শেষ কার্য ভালোভাবে সম্পন্ন করবে। আম্মার মুক্তি হয়ে যায়। অ্যামান্ডা মাটির নিচ থেকে বেরিয়ে আসে। সিন এখানে কাট হয়ে শিফট হয় 1 বছর পর। অ্যামান্ডা আর ক্রিসি আম্মার জন্য জেসানেমে রিচুয়ালটা পারফর্ম করছিল। তখনই ড্যানির মেসেজ আসে, আসলে আজ ক্রিসি কলেজে যাবে। অ্যামান্ডাও তার এই ডিসিশনে পুরোপুরিভাবে মত দিয়ে দিয়েছে। সে তার জন্য খুব খুশি। মুভির শেষে ক্রিসি নতুন জার্নির উদ্দেশ্যে ড্যানির গাড়ি চড়ে বেরিয়ে পড়ে।